বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মকালে গোলাপ গাছের পরিচর্যা। গোলাপ গাছ হলো একটি পার্মানেন্ট ফুলের গাছ। আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যদি আমরা নিয়মিত পরিচর্যা করতে থাকি তাহলে এই অতিরিক্ত গরমেও কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে আসবে প্রচুর গ্রোথ এবং নতুন নতুন প্রচুর কুঁড়িতে ভরে যাবে গাছ। আর কুঁড়ি আসা মানেই গাছ কিন্তু ফুলে ভরে যাবে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা গাছে কিন্তু নতুন নতুন গ্রোথও রয়েছে এবং তার সাথে সাথে কুঁড়িও আসছে। তাই আমার গাছে যদি কুঁড়ি এবং গ্রোথ আসতে পারে, তোমাদের গাছেও অবশ্যই কুঁড়ি এবং গ্রোথ প্রচুর পরিমাণে হবে। নিয়মিত পরিচর্যা করতে থাকলে গোলাপ গাছ সারা বছর ফুল দেবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কিন্তু গোলাপ বাগান ফুলে ভরে থাকবে। কিন্তু তার জন্য করতে হবে কয়েকটা পরিচর্যা, জানতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানেও কিন্তু সুন্দর সুন্দর গোলাপ ফুল এই প্রচণ্ড গরমেও ফুটতে থাকবে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ গাছ হলো একটি শীতকালীন ফুলের গাছ। তাই গ্রীষ্মকাল আসার সাথে সাথেই এই গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যেতে থাকে। তাই আমরা যদি পরিচর্যা করতে থাকি, লাগাতার পরিচর্যার ফলে গাছ কিন্তু ডরমেন্সিতে যায় না, তা না হলে গাছ ডরমেন্সিতে চলে যাবে, গাছে একেবারেই ফুল আসবে না, ধীরে ধীরে গাছের প্রত্যেকটা ডালে কিন্তু ডাইব্যাক চলে আসবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া কয়েকটা খাবার দিয়ে কিন্তু আজকের আমি গাছের পরিচর্যা করব। খাবার প্রয়োগ করার আগে বলবো তিনটে টিপস, যে টিপসগুলো ফলো করলে এই অতিরিক্ত গরমেও কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং নতুন নতুন প্রচুর গ্রোথ। তো প্রথম যে টিপস সেটা হলো আমাদের বাগানের গোলাপ গাছের টবের মাটি সবসময় কিন্তু হালকা করে খুশে দিতে হবে। যদি কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং নিড়ানির সাহায্যে উপর থেকে সামান্য পরিমাণ মাটি হালকা করে খুশে দিতে হবে। খুব বেশি ডিপে খোসা যাবে না, খুব বেশি গভীরে খুঁজতে গেলে কিন্তু রুট কেটে যেতে পারে, যার ফলে গাছের গ্রোথ থমকে যাবে এবং এই সময় যদি রুট কেটে যায় তাহলে রুটের বৃদ্ধি হবে না, আর যার ফলে গাছের ডালে ডাইব্যাক আসবে। তাই উপর থেকে সামান্য পরিমাণে খুশে দিতে হবে। এটা প্রত্যেক মাসে দুবার করে করতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে গাছের টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে। গোলাপ গাছকে অ্যাক্টিভেট রাখার জন্য এটাই কিন্তু প্রথম টিপস। সবসময় যদি টবের মাটি ময়েশ্চার থাকে আর মাটি যদি সবসময় দুবার করে মাসে খুশে দাও তাহলে কিন্তু তোমাদের গাছ সবসময় অ্যাক্টিভেট থাকবে, গাছে নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর পরিমাণে আসবে, আর নতুন ব্রাঞ্চ আসা মানেই সেই ব্রাঞ্চে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। গোলাপ গাছকে অ্যাক্টিভেট রাখার দ্বিতীয় যে টিপস সেটা হলো প্রুনিং। সফট প্রুনিং করতে হবে। এই অতিরিক্ত গরমে কখনোই কিন্তু হার্ড প্রুনিং করা যাবে না। অতিরিক্ত গরমে হার্ড প্রুনিং করলে সেই ডালগুলো কিন্তু ডাইব্যাক হয়ে যাবে। আর যদি তোমরা কোনোভাবে কোনো ডাল এই সময় প্রুনিং করো সেখানে কিন্তু অবশ্যই সিল করে দিতে হবে। মোমবাতি দিয়ে অবশ্যই সিল করবে অথবা অ্যালোভেরার যে ছোটো পাতা কেটে নিয়ে লাগিয়ে দেবে। গাছের মধ্যে যে সমস্ত ছোট ছোট ফুল শুকিয়ে গেছে সেই ফুলগুলোকে তোমরা কিন্তু হাতের সাহায্যে এইভাবে কেটে দিতে পারো অথবা ছোট কাঁচির সাহায্যে 5 পাতার ওপর থেকে কেটে দেবে। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারো অথবা দেখো আমি যেভাবে মোম দিয়ে সিল করে দিই এইভাবে সিল করে দেবে, তাহলে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। এই সিল করে দেওয়ার ফলে গাছের ডালে ডাইব্যাক আসবে না এবং যার ফলে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ আসবে। আর প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু তোমরা যদি সফট প্রুনিং করো বা ডেড হেডিং করো ফুল শুকিয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু নতুন গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। তার কারণ ফুল যদি শুকিয়ে গিয়ে গাছের মধ্যে অনেক দিন থেকে যায় তাহলে সেই গাছে গ্রোথ আসতে অনেকটাই দেরি হবে। এরপর বলবো 3 নম্বর টিপস। 3 নম্বর টিপস হলো আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে যখন সকালবেলা জল প্রয়োগ করি টবের মাটিতে, ঠিক সেই সময় গাছের ডালে এবং পাতায় খুব ভালোভাবে কিন্তু জলের স্প্রে করতে হবে। এইভাবে জলের স্প্রে করার ফলে গাছে কিন্তু নতুন রুট আসবে এবং গাছের ডাল যদি ময়েশ্চার থাকে তাহলে ডালের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন গ্রোথ আসবে। নতুন নতুন ব্রাঞ্চ আসা মানেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই প্রত্যেক দিন সকালবেলা গাছের পাতায় যদি ঠান্ডা জলের স্প্রে করতে পারো, কোনো রকম কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, কোনো খাবার বা কোনো কিছু না মিশিয়ে শুধুমাত্র সাধারণ জল যদি গাছের টবের মাটিতে এবং গাছের ডালে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো নতুন নতুন কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাছের পাতায় এইভাবে জল স্প্রে করার ফলে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং কুঁড়িও এসেছে। আর পাতার মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম পোকামাকড়ের আক্রমণ হয়। এই পোকামাকড়গুলো পাতার তলায় বাসা করে, সেগুলোও কিন্তু অনেক সময় এই জলে স্প্রে করার ফলে আর থাকে না। তাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় যে কীটনাশক প্রয়োগ করতে হবে তা নয়, প্রত্যেক দিন সকালবেলা যদি এইভাবে ঠান্ডা জলে স্প্রে করা যায়
তাহলে গোলাপ গাছকে এই অতিরিক্ত গরমের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো এবং গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। তোমরা দেখতেই পাচ্ছ গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসছে, আর ব্রাঞ্চ আসা মানেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল 3টে টিপস গোলাপ গাছকে অ্যাক্টিভেট রাখার। এই প্রচণ্ড গরমে যদি গোলাপ গাছকে অ্যাক্টিভেট রাখতে চাও, গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে চাও, তাহলে এই সময় এই 3টে কাজ অবশ্যই করো। এরপর আছে ফার্টিলাইজার অনেক রকম রয়েছে। তো এই সময় বাগানের গাছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কোনো গাছের ভালো গ্রোথ আছে তো কুঁড়ি নেই, আবার কোনো গাছের একেবারে কোনো রকম কোনো গ্রোথই নেই। কুঁড়ি তাহলে কি করে আসবে? তাই প্রথমে আমাদেরকে গাছের মধ্যে গ্রোথ আনতে হবে, গ্রোথ আনার পর সেই গাছে কুঁড়ি আনতে হবে। তাই 2 রকম ফার্টিলাইজার আজকের আমি দেখাবো। প্রথম যে ফার্টিলাইজারটা প্রয়োগ করব সেটা গাছে প্রয়োগ করলে গাছের মধ্যে আসবে নতুন নতুন গ্রোথ, আর গ্রোথ আসা মানেই তারপরে আসবে কুঁড়ি, এবং কুঁড়ি আসার জন্য গাছে খাবার প্রয়োগ করতে হবে। তাই 2 রকম কি খাবার আজ আমি প্রয়োগ করব সেটাই দেখাচ্ছি। তো খাবারের মধ্যে রয়েছে একটা খাবার যেটা হলো অ্যালোভেরা। এই অ্যালোভেরা আজ আমি টবের মাটিতে প্রয়োগ করব। আগেও দেখিয়েছি অ্যালোভেরা প্রয়োগ করার ফলে কি কি হয়। তো আজ আবার দেখাচ্ছি অ্যালোভেরা কিভাবে আমি প্রয়োগ করব খাবারের সাথে। তো অ্যালোভেরা আমি খুব ভালোভাবে টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে। এবং আরও 3টে খাবার রয়েছে। প্রথম যে খাবারটা রয়েছে এখানে ইউজ করা চা পাতা, এটা আমরা ফেলে দিই। এখানে সমস্ত খাবার কিন্তু একদম ঘরোয়া, কোনো রকম কোনো বাজারের খাবার নেই, মার্কেট থেকে কোনো রকম কোনো খাবার না কিনেই কিন্তু আমরা গাছের পরিচর্যা করব। যে গাছে একেবারে কোনো রকম কোনো গ্রোথ নেই সেই গাছে প্রথমেই আমাদের টবের মাটি হালকা খুশে নিতে হবে এবং 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা প্রয়োগ করতে হবে। ফ্রেশ চা পাতা যদি নাও তাহলে 1 চামচ নেবে। ইউজ করা চা পাতা খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে রেখে দিলে, এইভাবে স্টোর করে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো। তো 3 চামচ পরিমাণ আমি এখানে ইউজ করা চা পাতা দিয়ে দিলাম টবের মাটিতে। এবার এখানে আমি মাটিটা খুব ভালোভাবে ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। তো এবার আমি টবের মাটিতে প্রয়োগ করব জল, কিন্তু জলের সাথে মিশিয়ে নেব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা। এই যে পেস্ট করে রেখেছিলাম অ্যালোভেরা, এই অ্যালোভেরাটাকেই আমি কিন্তু এই যে 1 মগ জল নিয়ে নিয়েছি আমি এখানে। তো 500 ml জল নিয়েছি, 500 ml জলের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে, তারপরেই টবের মাটিতে প্রয়োগ করতে হবে। আমরা সবাই জানি এই অ্যালোভেরার মধ্যে কি কি রয়েছে। আমরা যখন কোনো গাছ কাটিংয়ের পাউডার দিয়ে নতুন চারা তৈরি করার জন্য প্রয়োগ করি কাটিংয়ের পাউডার, তো সেখানে কাটিংয়ের পাউডারের পরিবর্তে আমরা কিন্তু এই অ্যালোভেরা জেল নিতে পারি। অ্যালোভেরা জেল খুব ভালো কীটনাশকের কাজ করে, ফাঙ্গিসাইডের কাজ করে। তাই অ্যালোভেরা যদি আমরা গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারি, এই যে এই রুটের যত গ্রোথ হবে ততই কিন্তু ওপর থেকে নতুন নতুন শাখা প্রশাখা আসবে। তাই চা পাতার পর কিন্তু এই অ্যালোভেরা জলের মধ্যে গুলে নিয়ে তারপর টবের মাটিতে প্রয়োগ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে 250 ml প্রয়োগ করলাম। টবের সাইজ অনুযায়ী গাছে প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু একটা 8 ইঞ্চি টব রয়েছে, তাই 250 ml জল প্রয়োগ করার ফলে টবের মাটিটা কিন্তু অনেকটাই ভিজে গেল। তার কারণ টবের মাটি হালকা ময়েশ্চার ছিল। ময়েশ্চার মাটিতেই কিন্তু আমাদেরকে যে কোনো খাবার প্রয়োগ করতে হয়, খুব বেশি শুকনো খটখটে মাটিতে প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, এবার আসি যে গাছে গ্রোথ ভালো রয়েছে কিন্তু কোনো রকম কোনো কুঁড়ি নেই, তো সেই গাছে আমরা কি প্রয়োগ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা গাছ আমি রেখেছি। এখানে গাছটার মধ্যে প্রচুর পরিমাণে গ্রোথ রয়েছে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি নেই। তো এই গাছে আমরা কি প্রয়োগ করব। আমার সামনে যে খাবারটা রয়েছে এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসা খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিলেই কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এই পাকা কলার খোসার গুঁড়ো একটা টবের মাটিতে 2 থেকে 3 চামচ পরিমাণ কিন্তু প্রয়োগ করতে হবে। এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই। যদি খুব বড় টব হয় সেক্ষেত্রে 5 চামচ নিতে হবে। তাই 3 চামচ থেকে 5 চামচ পরিমাণ অবশ্যই পাকা কলার খোসা কিন্তু প্রয়োগ করতে হবে গুঁড়ো। এছাড়াও তোমরা পাকা কলার খোসা যদি গুঁড়ো করতে না পারো তাহলে টুকরো টুকরো করে কেটে টবের মাটিতে প্রয়োগ করতে পারো। তাছাড়া জলে ভিজিয়ে সেই জলটাও প্রয়োগ করতে পারো। তো এরপর আমি যেটা দেবো সেটা অ্যালোভেরা জেল, যেটা আমার গোলা ছিল সেটাই আমি এখানে 250 ml ঢেলে দিচ্ছি। তো তোমরা কিন্তু যদি বড় টব হয় সেক্ষেত্রে 500 ml পুরো সম্পূর্ণ জলের মধ্যে 1 চামচ অ্যালোভেরা পেস্ট গুলে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করবে। দেখো যে গাছে ফুল আসছে না সেই গাছে আমি কিন্তু এই খাবারটা প্রয়োগ করলাম। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে কলার খোসা না থাকে সেক্ষেত্রে কি করবে। দেখো নতুন কিন্তু গ্রোথ এসেছে, এই ডালটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কুঁড়ি নেই। তো কয়েকদিন পরেই এই গাছে কুঁড়ি এসে যাবে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এই ডালটার মধ্যে কুঁড়ি এলো কি না। যদি তোমাদের কাছে কলার খোসা না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের বাড়িতে যদি পেঁয়াজের খোসা থাকে, এই পেঁয়াজের খোসাকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবে এবং যে জলটা হবে সেই জলটাকে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। এই পেঁয়াজের খোসার মধ্যেও রয়েছে কিন্তু পটাশিয়াম, কলার খোসার মধ্যেও যেমন রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক তেমনও কিন্তু রয়েছে এই পেঁয়াজের খোসার মধ্যে
পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন রকমের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। তো দেখো আমি কিন্তু এখানে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম এই পেঁয়াজের খোসা ভেজানো জল। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ অ্যালোভেরার পেস্ট। তো এটা কিন্তু অবশ্যই নিতে হবে, যতবারই খাবার প্রয়োগ করব এই অ্যালোভেরার পেস্টটা কিন্তু নিতে হবে। তো এই খাবারগুলো কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। তো দেখো এখানে আমি পেস্টটা গুলে নিলাম, নিয়ে আরও আমি কিছুটা পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো এবার খুব ভালোভাবে এটা চামচের সাহায্যে নেড়ে নিতে হবে জলের সাথে, যেন অ্যালোভেরার পেস্টটা গুলে যায়। তো যে গাছের মধ্যে ভালো গ্রোথ রয়েছে কিন্তু কুঁড়ি নেই, সেই গাছে তোমরা কিন্তু এই পেঁয়াজের খোসা এবং অ্যালোভেরার পেস্ট এটা ভালোভাবে গুলে গাছ টবের মাটিতে প্রয়োগ করবে। তাহলে কলার খোসার পরিবর্তে কিন্তু পেঁয়াজের খোসাটা নেবে, যে কোনো একটা। তো এবার যেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা বোনাস টিপস, এটা তোমরা তোমাদের গোলাপ গাছে প্রয়োগ করতেই পারো। এটা হলো ডাল ধোয়া জল বা ডাল ভেজানো জল। যে কোনো ডাল বা ছোলা আমরা যখন ভিজিয়ে রাখি, এই ডালের জলটা কিন্তু ফেলে দেবে না। এটা টবের মাটিতে প্রয়োগ করতে পারো এবং গাছের পাতায় স্প্রে করতে পারো। এই ডাল ধোয়া জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। যে গাছের পাতা একেবারেই সবুজ নয়, হালকা হলুদ হয়ে রয়েছে, সেই গাছে তোমরা কিন্তু এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যদি প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। দেখো ডাল ধোয়ার পর প্রথম যে জলটা সেটা না ফেলে দিয়ে তোমরা কিন্তু টবের মাটিতে এটা প্রয়োগ করতে পারো এবং গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো। তো যে কোনো একটা টবের মাটিতেও দিতে পারো, আবার গাছের পাতাও স্প্রে করতে পারো। সব থেকে ভালো হয় আমি যে প্রথম যে খাবারটা দেখালাম চা পাতা এবং অ্যালোভেরার পেস্ট, সেটা প্রথমে দেবে, ঠিক তার 15 দিন পর কলার খোসা এবং অ্যালোভেরার পেস্ট এটা দেবে। তো এরপর ঠিক 3 থেকে 4 দিন পর তোমরা এই ডাল ধোয়া জলটা গাছে পাতায় স্প্রে করবে। তো এইরকমভাবে যদি এই মে মাসটা সম্পূর্ণ পরিচর্যা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গোলাপ গাছে গ্রীষ্মকালে কোনো সমস্যা থাকবে না, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুলও ফুটবে। প্রথমেই বলেছি গোলাপ গাছ একটা শীতকালীন ফুলের গাছ, তাই গোলাপ গাছকে যদি অ্যাক্টিভেট রাখতে হয় তাহলে এই সমস্ত কাজ কিন্তু আমাদেরকে এই অতিরিক্ত গরমে করতে হবে। শুধুমাত্র বাগানের কোণে ফেলে রাখলে গোলাপ গাছ কিন্তু মারা যাবে বন্ধুরা। তাই পরিচর্যা অল্প একটু করতেই পারো, এই সমস্ত ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করো, কিন্তু একেবারে রাসায়নিক খাবার দিতে যেও না। রাসায়নিক খাবার দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছের ডালে ডাইব্যাক আসছে এবং ধীরে ধীরে গাছটা মারা যাচ্ছে। তাই যেভাবে বললাম এইভাবে পরিচর্যা যদি করো, তাহলে কিন্তু তোমাদের গোলাপ গাছ এই গরমেও খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার গোলাপ গাছের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। ভিডিওতে যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।